আচ্ছা, একবার ভাবুন তো এমন একটা জাতির কথা যাদের শক্তি, সম্পদ আর টেকনোলজি ছিল প্রায় ধরাছোঁয়ার বাইরে। তারা এমন সব শহর বানিয়েছিল যা দেখলে যে কেউ অবাক হয়ে যেত। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে এত শক্তিশালী একটা জাতি এত তাড়াতাড়ি পুরোপুরি হাওয়া হয়ে যেতে পারে। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যটা একটু খুঁজে দেখি। আমরা কথা বলছি আদ জাতিকে নিয়ে, মানে সেই শক্তিশালী আর উন্নত সভ্যতার কথা। তাদের গল্পটা কিন্তু একদিকে যেমন অবাক করার মতো, তেমনি অন্যদিকে অনেক কিছু শেখারও আছে। আচ্ছা, তারা থাকত কোথায়? তাদের ঠিকানা ছিল আজকের ইয়েমেন আর ওমানের মাঝখানের বিশাল মরুভূমিতে, যেটাকে আল আহকাফ বলা হতো। ঠিক এখানেই তারা তাদের বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলেছিল। আজ জাতি না, তাদের সময়ের থেকে অনেক এগিয়ে ছিল। ভাবা যায় তাদের মানুষগুলো ছিল দৈত্যের মতো বিশাল আর শক্তিশালী। ধন সম্পদের তো কোনো কমতিই ছিল না। আর তাদের বানানো বিল্ডিং, মানে আর্কিটেকচার, ছিল এক কথায় অবিশ্বাস্য। উঁচু উঁচু সব টাওয়ার, বিশাল বিশাল প্রাসাদ, এগুলোই ছিল তাদের পাওয়ারের সিম্বল আর কি। এই যে কথাটা, এটাই কিন্তু তাদের অ্যাটিটিউডটা পরিষ্কার করে দেয়। তারা নিজেদের এতটাই অজেয় ভাবত যে পতন বা ধ্বংসের কথা তো ওরা কল্পনাও করতে পারত না। তো গল্পের ঠিক এই জায়গাতেই একটা বড় সড় টুইস্ট আসে। যখন তাদের অহংকার একদম চূড়ায় পৌঁছে গেছে, ঠিক তখনই তাদের সাবধান করার জন্য একজন মেসেঞ্জার এলেন। এই সতর্ককারী বা ওয়ার্নার ছিলেন নবী হুদ আলাইহিসসালাম। তার কাজটা ছিল খুবই পরিষ্কার। আদ জাতিকে তাদের অহংকার আর ভুল রাস্তাটা দেখিয়ে দেওয়া, আর তাদের এক আল্লাহর এবাদতের দিকে ডেকে আনা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? নবী হুদ কিন্তু বাইরের কেউ ছিলেন না। তিনি ছিলেন তাদেরই গোত্রের, তাদেরই একজন। তাদের ভাষাতেই কথা বলতেন, তাদের কালচার বুঝতেন। তার মেসেজটাও ছিল খুবই সিম্পল আর ক্লিয়ার। কিন্তু সেই সহজ কথাটা মেনে নেওয়াটাই তাদের জন্য কঠিন হয়ে গেছিল। আর এখানেই কিন্তু তাদের ধ্বংসের আসল কারণটা লুকিয়েছিল। তাদের ওই শক্তি, ওই সম্পদই আসলে তাদের চোখটা ধাঁধিয়ে দিয়েছিল, আর সেখান থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর এক অহংকার। তো যখন তাদের কাছে এত পরিষ্কার একটা সতর্কবাণী এলো, তখন তারা কি করল? তাদের রিয়াকশনটা কেমন ছিল? তারা কি নিজেদের ভুলটা বুঝতে পারল, নাকি অহংকার তাদের আরও বেশি অন্ধ করে দিল? তাদের উত্তরটা ছিল খুবই দাম্ভিক। জাস্ট এই একটা লাইনই তাদের পুরো মাইন্ডসেটটা বলে দেয়। তারা নিজেদের এতটাই পাওয়ারফুল ভাবত যে আল্লাহর ক্ষমতাকেই অস্বীকার করে বসল। এটাই ছিল তাদের অধ্যত্বের শেষ সীমা। এই যে দেখুন, তাদের বিশ্বাস আর কাজের মধ্যে তফাৎটা কত পরিষ্কার। একদিকে তারা নিজেদের শক্তি নিয়ে গর্ব করত, আর অন্যদিকে আল্লাহর পাঠানো নবীকে নিয়ে ঠাট্টা তামাশা করত। সেই সাথে মূর্তি পূজাতেও ডুবেছিল। মানে মূল ব্যাপারটা হলো, তাদের এই যে জাগতিক সাফল্য, এটাই তাদের আধ্যাত্মিক পতনের কারণ হয়ে দাঁড়াল। তারা সৃষ্টিকর্তাকেই ভুলে গেল, আর নিজেদের বানানো জিনিস নিয়েই গর্ব করতে শুরু করল। তাদের এই বাড়াবাড়ি আর অহংকারের ফল কিন্তু খুব ভয়ঙ্কর হয়েছিল। চলুন এবার দেখা যাক কি ঘটেছিল। গল্পের টোনটা এখান থেকেই পুরোপুরি পাল্টে যাবে। শুরুটা হয়েছিল আকাশে একটা মেঘ দেখে। তারা তো প্রথমে খুব খুশি, ভাবল যাক, এবার বৃষ্টি হবে। কিন্তু ওই মেঘ বৃষ্টি আনেনি, এনেছিল মহাপ্রলয়। টানা ৭ রাত আর ৮ দিন ধরে চলল এক ভয়ঙ্কর ঝড়। আর এটা কোনো সাধারণ ঝড় ছিল না। এটা ছিল বরফের মতো ঠান্ডা আর প্রচণ্ড বিধ্বংসী এক বাতাস। এতটাই শক্তিশালী যে সবকিছুকে মূল থেকে উপড়ে ফেলার ক্ষমতা রাখত। ঝড়ের দাপট এতটাই ছিল যে একসময়ের সেই দৈত্যের মতো শক্তিশালী মানুষগুলো একেবারে অসহায় হয়ে পড়েছিল। তাদের দেহগুলো এমনভাবে এদিক ওদিক ছিটকে পড়েছিল, ঠিক যেন খেজুর গাছের ফাঁপার শুকনো কাণ্ড। শেষ পর্যন্ত নবী হুদ আর তার অল্প কিছু অনুসারী ছাড়া পুরো জাতিটাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ওই ভয়াবহ শাস্তি থেকে আর একটা লোকও বাঁচেনি। দেখুন, আদ জাতির এই গল্পটা কিন্তু শুধু একটা পুরনো কাহিনী না। এর ভেতরে আমাদের জন্য, মানে বর্তমান আর ভবিষ্যতের জন্য, অনেক বড় শিক্ষা লুকিয়ে আছে। চলুন এই ধ্বংসস্তূপ থেকে আমরা কি শিখতে পারি সেটা একটু দেখি। এই গল্প থেকে আমরা কয়েকটা খুব পরিষ্কার লেসন পাই। প্রথমত, বিশ্বাস বা ঈমান ছাড়া শুধু শক্তি বা সম্পদের কোনো দাম নেই, একেবারেই জিরো। দ্বিতীয়ত, অহংকার একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, আল্লাহর সাথে কাউকে শরিক করা মানে শিরক, এটাই সবচেয়ে বড় অন্যায়। এই কথাটা কিন্তু পুরো গল্পের সারমর্ম। আজ জাতি তো দুর্বল ছিল না, তারা ছিল প্রচণ্ড শক্তিশালী। তাদের পতন হল কারণ তারা সেই স্রষ্টাকেই ভুলে গিয়েছিল, যিনি তাদের ওই শক্তিটা দিয়েছিলেন। আজও কিন্তু তাদের ধ্বংসাবশেষগুলো টিকে আছে এক নীরব সাক্ষী হিসেবে।
আর এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে একই ভুল বারবার ঘটতেই থাকবে। শেষ কথা হল, এই গল্পটা আমাদের একটা চরম সত্য শিখিয়ে দেয়। দুনিয়ার সব ক্ষমতা, সব সম্পদ, সব কিছুই সাময়িক। একমাত্র আল্লাহই চিরস্থায়ী। ইতিহাস থেকে যদি কিছু শেখার থাকে তাহলে সেটা হলো বিনয়ী হওয়া আর স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকা।